পবিত্র রমজান মাস রহমত ও মাগফিরাতের মাস। এ মাসে রোজা পালন ইসলামের একটি ফরজ ইবাদত, যা আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যম। রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, বরং আচরণ ও চরিত্রকেও সংযত রাখা। তাই রোজা ভঙ্গ ও মাকরুহ হওয়ার কারণগুলো জানা অত্যন্ত জরুরি, যাতে আমরা সঠিকভাবে রোজা পালন করে পূর্ণ সওয়াব লাভ করতে পারি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসলামের ৫টি মূল ভিত্তির অন্যতম হল রোজা। মহান আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নর নারীর ওপর পবিত্র রমজান মাসের রোজা ফরজ করেছেন। রোজা কেবল উপবাস নয়, এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আত্মসংযমের এক অনন্য ইবাদত। তাই রোজার সঠিক বিধান জানা এবং সে অনুযায়ী আমল করা অত্যন্ত জরুরি। ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভঙ্গ হয়ে যায় এবং কাফফারা ওয়াজিব হয়। কুলি করার সময় অসাবধানতাবশত পানি পেটে চলে গেলে, নাক বা কানে তরল ওষুধ প্রবেশ করালে কিংবা ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যায়। বমি এসে তা গিলে ফেললেও একই বিধান প্রযোজ্য। সূর্যাস্তের আগে ইফতার করা, সুবহে সাদিকের পর সময় আছে মনে করে সাহারি খাওয়া অথবা ভুলে খাওয়ার পর রোজা নষ্ট হয়েছে ভেবে পুনরায় আহার করলেও রোজা ভঙ্গ হয়। দাঁত থেকে রক্ত গলায় চলে গেলে এবং স্বাদ অনুভূত হলে রোজা নষ্ট হয়ে যায়। ধূমপান, হুক্কা বা তামাক সেবন, গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন গ্রহণ, স্যালাইন দেয়া কিংবা পায়ুপথ বা প্রস্রাবের পথে ওষুধ প্রবেশ করালেও রোজা থাকে না। অন্যদিকে কিছু কাজ রোজা ভঙ্গ না করলেও মাকরুহ করে দেয় এবং পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত করে, যেমন গীবত, পরনিন্দা, ঝগড়া, বিবাদ, গালিগালাজ, অশ্লীল কথাবার্তা ও মন্দ আচরণ, অপ্রয়োজনে কোনো বস্তুর স্বাদ গ্রহণ করা, গোসল বা অজুর সময় নাকে অতিরিক্ত পানি দেয়া, থুথু জমিয়ে গিলে ফেলা কিংবা অকারণে খাদ্য নয় এমন কিছু চিবানো অনুচিত। গান, সিনেমায় মগ্ন থাকা ইত্যাদিও রোজার মর্যাদা ক্ষুণ্ণ করে। অতএব রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার নাম নয়, বরং চোখ, কান, জিহ্বা ও অন্তরকে গুনাহ থেকে সংযত রাখাই এর প্রকৃত উদ্দেশ্য। সচেতনতা, সংযম ও তাকওয়ার মাধ্যমে রোজা পরিপূর্ণতা লাভ করে এবং আল্লাহর নিকট কবুল হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।